আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে কাঁচামরিচের ঝাঁঝালো লাউ ভাজি করব, আর সাথে হচ্ছে ডিম ভুনা। এখানে আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশি করে। এই কাঁচামরিচগুলো কিন্তু দেশি কাঁচামরিচ, অনেক ঝাল। এটা দিয়ে আমি হচ্ছে লাউ ভাজি করবো, লাউ আর আলু দিয়ে এটা আমি ভাজি করবো। এখন আমি মরিচ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, হালকা একটা দারচিনি দিয়েছি। এখানে হচ্ছে গুঁড়া, হলুদ, এগুলো সবগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে লাউ আর হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি। এই ভাজিটা কিন্তু খেতে দারুণ, একটু ঝাল ঝাল, কিন্তু খেতে অনেক মজা। যারা হচ্ছে ডিম মানে ছিলতে গেলে এরকম চামড়া উঠে যায়, তারপরে করে কী করবেন, এরকম ডুবা পানি নেবেন, পানির ভিতরে নিয়ে তারপরে হচ্ছে এই যে ডিমগুলো ছুলবেন এইভাবে করে, দেখবেন একটু চামড়া এই যে একাই উঠে যাবে। দেখেন কোনো কিচ্ছু হবে না, আরও সুন্দর পুরো ফ্রেশ। এই দেখেন ডুবা পানিতে দিয়ে তারপরে চুবিয়ে করবেন। যদি এমনি উঠে করেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি এই যে ডুবা পানিতে করেন, এই যে একাই এটা উঠে যায়। বাসে এরকম সবাই এরকম করে দেখবেন, এই দেখেন পুরো ফ্রেশ, কোনো চামড়া ওঠে নেই, কিছুই না, পুরো ফ্রেশ। কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। ভাজা ভাজা করতে হবে। ডিমটা মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি, এই যে হালকা লবণ দিয়েছি, সুন্দর করে মাখিয়ে এটা আমি তেলে একটু হালকা ভেজে নেব, যাতে ভুনা করতে আমার সুবিধা হয়। এটা এখন তেলে ভেজে নেব। ডিমটা ভাজা হয়েছে, এটা কিন্তু ডিমটা পরে অনেক, কারণ এটা নিচে আমি ফার্স্টে দিলে এই ডিমটা পরে নেক্সট একটু ভাজা ভাজা হয়। এই যে সুন্দরভাবে হয়ে গেছে, বুঝছেন? মাশাআল্লাহ, সুন্দর করে ভাজা কমপ্লিট। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এখন আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে মশলা দিব, এখন একটু আদা দিব, এটা ভুনা করতে হবে। কাঁচামরিচ বেশি করে দিয়েছি, কারণ আমি কাঁচামরিচের তরকারি খাই, গুঁড়া মরিচের খাই না। কাঁচামরিচের তরকারি খেলে হয় কি, গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয় না। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, একটু আদা দিয়ে ফার্স্টে কষিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে হলুদ মরিচ দিয়েছি আর ধনিয়া গুঁড়া আর একটু ডাক মশলা দিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ মজা। একটু সুন্দর করে কষিয়ে ডিমটা দিয়ে দেবো। আস্তেও ভুনা করতে পারতাম, কিন্তু হচ্ছে যদি কেটে আপনি একটু ভেজে রান্না করে খান না, খুবই মজা। এটা একটা ভাজার যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ফুটিয়ে একটু পানি ফুটিয়ে দিয়েছিলাম, এই যে হয়ে গেছে। এটা রান্না করতে বেশি সময় লাগে না, 10 মিনিটে কমপ্লিট হয়ে যায়। এটা নষ্ট ভাঙবেও না। তো এটা এখন ঢেকে দেবো, তারপরে হয়ে যাবে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর বাসে এটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা কাঁচামরিচে। আমার ভাজিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।